হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে কিছু কিছু জেলাতে, তার মধ্যে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা ছিল এবং সেটা লক্ষ্য করতে পারা গেছে। তবে বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম ছিল। আগামী কয়েকদিন বিশেষ করে দক্ষিণবঙ্গে আরও ঝড় বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সমস্ত বিষয়ে আজকে রাত থেকে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেবো, জানিয়ে দেবো। তো প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটটা দেখব। যা হয়েছে, যা হয়ে গেছে রাতের দিকে থেকে আগামীকাল সকাল পর্যন্ত সেরকম আর বড় ধরনের কিছুই নেই। ঝাড়খণ্ডের দিকেও সেরকম কিছু নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে রাত থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। ইতিমধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে বিরাট কিছু নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, সেখানে ব্যাপক বৃষ্টি চলবে। এছাড়া বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামীকাল সকাল পর্যন্ত যা পূর্বাভাস, বিরাট কিছু হচ্ছে না। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আরও বাড়তে চলেছে। বিশেষ করে যে জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে, তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস, ব্যাপক বজ্রপাত হবে। তার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সেখানে ব্যাপক ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে আগামীকাল শুক্রবার 19 জুন তারিখে। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে, বিশেষ করে শুক্রবার। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে হবে, তবে তীব্রতা একটু কম থাকতে পারে এটা বলা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি পশ্চিম দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জায়গা, তাই বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও অনেক জায়গায় ঝড় বৃষ্টি চলবে। খুলনা, সাতক্ষীরা, যশোর এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, সেখানেও কিন্তু হবার চান্স রয়েছে। রাজশাহী, এছাড়া মেহেরপুর এই সমস্ত জায়গায় হতে পারে। এটা রয়েছে মোটামুটিভাবে যেটা আমরা দেখতে পেলাম, বিশেষ করে সেই সম্ভাবনার কথাই আপনাদের বললাম। তাই আগামীকালও দুপুর থেকে রাতের মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে। এবার 19 তারিখের পর 20 তারিখও পশ্চিমবঙ্গে জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে সেখানে ঝড় বৃষ্টি আরও বাড়বে, বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তার মধ্যে রয়েছে বর্ধমান জেলা রয়েছে, 24 পরগনা রয়েছে, কলকাতা, হাওড়া, মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টি বাড়বে 20 তারিখ থেকে। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতেও অনেক জায়গাতে নয় অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে। উড়িষ্যার দিকে ঝড় বৃষ্টি বাড়বে, কারণ আগামী 4 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে এখনও পর্যন্ত তথ্য রয়েছে উড়িষ্যার বেশ কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করবে, ঝাড়খণ্ডের দিকে বর্ষা প্রবেশ করতে পারে। তবে ঝাড়খণ্ডে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কথা বলা হয়নি, স্ক্যাটার টাইপের ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হতে পারে। তাই 20 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টির খবর বা পূর্বাভাস রয়েছে। এবারে 21 তারিখের যা পূর্বাভাস, 21 তারিখও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি চলবে। তবে ঝড় বৃষ্টির তীব্রতা 21 তারিখে একটু কম থাকবে, তবে কিন্তু স্বস্তির বৃষ্টিটা চলবে। দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আজকে, আগামীকাল, আগামী পরশু দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলার ওপর দিয়ে চলবে। পাশাপাশি 21 তারিখ পর্যন্ত এরকম পূর্বাভাস। 22 তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, কিছুটা কমবে। 23 তারিখ, 24 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কিছু কিছু জায়গায় এরকম বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আর কি বলবো, সেখানে তো লাল সতর্কবার্তা জারি রয়েছে। তো লাল সতর্কবার্তা দেখব, তার আগে দেখার চেষ্টা করব আগামীকাল রাতের দিকের কী পূর্বাভাস। রাতের দিকেই মূলত বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টি জেলা ভাসতে পারে, সঙ্গে দার্জিলিং, কালিম্পং এখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে উত্তর দিনাজপুরও ভারী বৃষ্টি দু এক জায়গা হবে, অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই কথা আপনাদের জানাচ্ছি। বিশেষ করে শুক্রবার রাতের দিকে থেকে শনিবার সকাল পর্যন্ত সময় এরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে। আসামেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু বিভাগ এবং সিলেটের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, 20 তারিখে ব্যাপক বৃষ্টি হবে উত্তরের জায়গাগুলো,
সঙ্গে এটাও দেখতে পাচ্ছি 21 তারিখের দিকেও বৃষ্টি কমে যাবে এমন সম্ভাবনা একদমই নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা ব্যাপক বজ্রপাত, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাও আবহাওয়া দপ্তর জানিয়েছেন। এর পাশাপাশি আমরা এটা দেখতে পাচ্ছি যে মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকে সেরকম দেখা না গেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর রয়েছে। 21 তারিখের দিকে এরকম পূর্বাভাস রয়েছে। 21 তারিখ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদম কমে যাবে তা নয়, তবে কিছুটা কমতে পারে। 22 তারিখ থেকে একটু ঝড় বৃষ্টি কমবে, অরেঞ্জ অ্যালার্ট হয়তো বা থাকবে না, কিন্তু ঝড় বৃষ্টি চলবে, মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। তাই 22 জুন তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমতে পারে। আবার মাসের শেষে, জুন মাসের শেষের দিকে 29 তারিখের দিকে আবার কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে প্রবল আকারে বৃষ্টি ফিরতে পারে। এরকম তথ্য আমরা আগে দেখেছিলাম, তো বর্তমানেও সেই রকম তথ্য আমরা দেখতে পাচ্ছি। 28 জুন তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন করে সম্ভাবনা তৈরি হবে। সঙ্গে আসামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 তারিখের যা খবর রয়েছে, 29 তারিখেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে তো একেবারে যা পরিস্থিতি রয়েছে, এইভাবে যদি বৃষ্টি হয় বন্যা কবলিত হওয়ার একটা চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে। তো এখান থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, অবশ্যই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির মাত্রা, এত মাত্রাতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে বৃষ্টি প্রায় 60-70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির দুর্যোগটা আপাতত যেটা রয়েছে তার থেকে আরও ভয়ঙ্করভাবে বাড়তে পারে, সেই সম্ভাবনা জুন মাসের শেষের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। সঙ্গে বাংলাদেশের বিশেষ করে রংপুর বিভাগের দিকে, ভারতবর্ষের আসাম এবং মেঘালয়ের দিকে ব্যাপক বৃষ্টি হবে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই মুহূর্তে এরকম একটা তথ্য বা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। তবে জুলাই মাসের প্রথম থেকে আবার উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকবে। তবে এই মুহূর্তে একটা এল নিনোর প্রভাব আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে। তবে ভারতবর্ষের কোন কোন রাজ্যে এবং কোন কোন জেলাগুলোতে সেরকম কবলিত পরিস্থিতি হতে পারে সেটা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কোন কোন জায়গায় বিভিন্ন আবহবিদ বা বিভিন্ন অনলাইন থেকে যেগুলো জানতে পারা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে এর কতটা প্রভাব পড়তে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে বর্ষা বৃষ্টির সম্ভাবনা, তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত বিরাট আকারে আসতে পারে আগামী 4 বা 5 দিনে সেরকম কোনো খবর নেই। বর্ষা প্রবেশ গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল উড়িষ্যা, তেলেঙ্গানা, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, বিহারে প্রবেশ করবে, কিন্তু এখনও প্রবেশ করেনি। তো এই পরিস্থিতি অনুকূল রয়েছে, 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।